আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ভ্যারিয়াস মেথডস টু হ্যান্ডেল ডেডলক, অর্থাৎ ডেডলক হ্যান্ডেল করার জন্য কি কি মেথড রয়েছে সেটাই হচ্ছে আজকে আমাদের লেকচার ভিডিও। তো চারটি মেথড রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডেডলক ইগনোরেন্স, সেকেন্ড হচ্ছে ডেডলক প্রিভেনশন, থার্ড হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স এবং ফোর্থ হচ্ছে ডেডলক ডিটেনশন অ্যান্ড রিকভারি। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ডেডলক ইগনোরেন্স নিয়ে। তো ডেডলক ইগনোরেন্সের ক্ষেত্রে সিম্পলি হচ্ছে যদি কোনো ডেডলকের উৎপত্তি হয় সেই ডেডলককে সিস্টেম ইগনোর করে দেয়। তো আমাদের 90% অপারেটিং সিস্টেম এই মেথড মেনে চলে, অর্থাৎ ডেডলক ইগনোরেন্স। তো 90% অপারেটিং সিস্টেম, তো আমরা বর্তমানে কি কি অপারেটিং সিস্টেম ইউজ করি সে হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, সবগুলো অপারেটিং সিস্টেমই হচ্ছে আমাদের এই মেথড মেনে চলে ডেডলক ইগনোরেন্স, অর্থাৎ কোনো যদি ডেডলকের উৎপত্তি হয় সিম্পলি হচ্ছে ইগনোর করে দেওয়া হয়। এখন সে যদি আমরা ডেডলক হ্যান্ডেল করার জন্য কোনো কোড লিখি তাহলে আমাদের নর্মালি তো অনেকগুলো কোড রয়েছে সিস্টেমের মধ্যে, আরও একটি কোড বেড়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি হবে, সিস্টেমের মধ্যে স্পিড কমে যাবে, অর্থাৎ আমাদের পারফরমেন্সের উপরে এফেক্ট পড়বে। এখন আপনি কি চান, আপনি যদি চান যে ডেডলক হ্যান্ডেল করার জন্য একটি কোড লিখবেন তাহলে আপনার স্পিড কম পাবেন, এবং ডেডলক কিন্তু খুবই কম অকার হয়, খুবই রেয়ার কেস ডেডলক অকার হওয়া, এবং সেই রেয়ার কেসের জন্য যদি আপনি একটা আলাদা একটা কোড লিখে রাখেন আপনার স্পিডের উপরে এফেক্ট পড়ছে। অবশ্যই আমরা অল দ্য টাইম চাই যে আমাদের পারফরমেন্স যাতে ভালো থাকে, স্পিড যাতে হাই থাকে। এখন স্পিড যদি লো হয়ে যায়, মানে আমাদের ডিভাইস যদি স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু কাজ করে কোনো আরাম পাবো না। অর্থাৎ আমরা চাই স্পিড। এই জন্য হচ্ছে নর্মালি আমাদের যে কোনো অপারেটিং সিস্টেম 90%-এর বেশি অপারেটিং সিস্টেম হচ্ছে ডেডলক ইগনোরেন্স এই মেথড মেনে চলে। তো সে হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে ডেডলক অকার হয়েছে। তো আপনার ল্যাপটপে বা ডেস্কটপে যদি ডেডলক অকার হয় সিম্পলি হচ্ছে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ হচ্ছে হ্যাং হয়ে যায়। তো আপনার ল্যাপটপ যদি কোনো সময় হ্যাং হয় তার মানে আপনি বুঝবেন আপনার ল্যাপটপে কোনো ডেডলক অকার হয়েছে। তখন আপনি কি করেন, জাস্ট হচ্ছে রিস্টার্ট করে দেন। তো সেম কাহিনী, এই যে ডেডলক যে ইগনোরেন্স যে মেথড রয়েছে এই মেথডের মধ্যে হচ্ছে ইগনোর করা হয় রিস্টার্টের মাধ্যমে। অর্থাৎ যদি কোনো ডেডলক অ্যারাইজ হয় আমরা জাস্ট সিম্পলি হচ্ছে রিস্টার্ট করে দিব। তো এই ডেডলক ইগনোরেন্সকে অস্ট্রিচ মেথডও বলা হয়। তো অস্ট্রিচ হচ্ছে একটা পাখি, তো যে পাখি হচ্ছে মেনলি মনে হয় মরুভূমিতে থাকে। তো কোনো ঝড় বা বাতাস আসলে এই পাখি কি করে, মাটির নিচে চলে যায়, মাটির নিচে মাথা দিয়ে রাখে এবং মনে করে যে কোনো রকম ঝড় বা কোনো তুফান কিছু আসেনি, অর্থাৎ এভাবে সে ইগনোর করে বেঁচে যায়। মানে মনে করে যে কোনো সমস্যা নাই, ঝামেলা নেই, তো বেঁচে যায়। ওই যে আমরা একটা থ্রি ইডিয়টস একটা মুভি ছিল, তো সেই মুভির মধ্যে দেখেছিলাম যে আল ইজ ওয়েল, অর্থাৎ মনকে আমরা যদি ভুলিয়ে বালিয়ে রাখতে পারি সব কাজ ঠিকঠাক। তো সেম হচ্ছে আমরা জাস্ট ইগনোর করে চলে যাব, কোনো ঝামেলা নেই। দেন হচ্ছে সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। তো ডেডলক প্রিভেনশন কিভাবে করা হয়, আমরা এখন ডেডলক অকার হওয়ার জন্য যা যা কন্ডিশন রয়েছে, ডেডলক অকার হওয়ার জন্য যে যে কন্ডিশন রয়েছে আমরা জানি যে এই কাজগুলো যদি হয় তাহলে ডেডলক অকার হতে পারে। তো সেই কাজগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু ডেডলক হ্যান্ডেল করা সম্ভব। তো ডেডলক অকার হওয়ার জন্য কি কি কন্ডিশন ছিল, ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে নো প্রিএমশন, থার্ড কন্ডিশন হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, এবং ফোর্থ কন্ডিশন হচ্ছে সার্কুলার ওয়েট। তো এই চারটা জিনিস যদি একই সাথে উৎপত্তি হয় তাহলে কিন্তু ডেডলক অকার হওয়ার সম্ভাবনা আছে বা ডেডলক অকার হবে। চারটি যদি একই সাথে অকার হয় তাহলে হচ্ছে ডেডলক অকার হবে। এগুলো হচ্ছে ডেডলকের কন্ডিশন, আমরা লাস্ট ভিডিওগুলোতে এগুলো দেখে এসেছি। তো এখন এই চারটির মধ্যে যদি যে কোনো একটাকে যদি আমরা ফলস করে দিতে পারি তাহলে ডেডলক অকার হবে না, অর্থাৎ হ্যান্ডেল করা সম্ভব। তো ফার্স্ট অফ অল হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। তো মিউচুয়াল এক্সক্লুশনের কাহিনী কি ছিল, মিউচুয়াল এক্সক্লুশনের কাহিনী ছিল যে রিসোর্স রয়েছে সেটা একটা প্রসেসকে দেওয়া হবে। তো কোনো রিসোর্সকে যদি একটা প্রসেস পায় তাহলে আমাদের মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ হয়ে গিয়েছে। তো মিউচুয়াল এক্সক্লুশন যদি অ্যাচিভ হয় তাহলে ডেডলক অকার হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে জাস্ট ফলস করার চেষ্টা করব। তো এটাকে যদি আমরা ফলস করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে রিসোর্স রয়েছে রিসোর্সকে ভ্যারিয়াস প্রসেসকে দিতে হবে। তো সে হচ্ছে আমাদের রিসোর্স হচ্ছে একটা প্রিন্টার। এখন প্রিন্টারকে যদি আমরা একই সাথে সে হচ্ছে প্রসেস 1কে দিয়ে দিলাম এবং প্রসেস 2কেও দিয়ে দিলাম। তো এমন কাজ যদি করি, আমরা প্রিন্টারকে একই সাথে প্রসেস 1কেও দিয়ে দিই এবং প্রসেস 2কেও দিয়ে দিই, তাহলে কাহিনী কি ঘটবে, সে হচ্ছে প্রসেস 1-এর ক্ষেত্রে একটি কাগজ প্রিন্ট করলো, আবার প্রসেস 2 এর ক্ষেত্রে আরেকটি কাগজ প্রিন্ট করলো। তো এভাবে করে যদি করে
একবার এই প্রসেস থেকে, একবার এই প্রসেস থেকে, একবার এই প্রসেস থেকে, একবার এই প্রসেস থেকে, তাহলে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে। কোনটা প্রিন্ট হচ্ছে না হচ্ছে আমরা কোনো ট্র্যাক রাখতে পারবো না এবং আমাদের পারফরমেন্সের উপরে এফেক্ট পড়বে। তো এই কাজটা না করাই ভালো, যে মিউচুয়াল এক্সক্লুশন। আমরা যদি রিসোর্সকে, আমাদের রিসোর্স হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, এখন হার্ডওয়্যার কম্পোনেন্টকে যদি একাধিক প্রসেসকে দিয়ে দেই, তো এক্ষেত্রে ঝামেলা হবে, আমাদের পারফরমেন্সের উপরে এফেক্ট পড়বে। তো এইভাবে যদি আমরা করতে চাই, যে মিউচুয়াল এক্সক্লুশন ফলস করার চেষ্টা যদি আমরা করি, তো এটা একটা ভালো একটা মেথড হবে না। তো সেকেন্ড হচ্ছে নো প্রিএমশন। তো প্রিএমশনের কাহিনী কি আমাদের ছিল? নো প্রিএমশন, যদি কোনো প্রিএমশন না থাকে তাহলে হচ্ছে ডেডলক অকার হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটা কি করতে পারি? এটা আমরা রিভার্স করতে পারি বা ফলস করাতে পারি। ফলস করালে কি হবে? আমরা এটাকে প্রিএমশন করাবো। আমরা যদি প্রিএমশন করাতে পারি, তার মানে কি ডেডলক ইগনোর করা সম্ভব বা আমাদের হ্যান্ডেল করা সম্ভব। তো সে হচ্ছে এই এক্সাম্পল আমরা আগেও দেখেছি। এখানে একটা রিসোর্স রয়েছে, রিসোর্স হচ্ছে R1 রিসোর্স আমাদের অ্যাসাইন করা হয়েছে প্রসেস 1কে। প্রসেস 1 রিকোয়েস্ট করছে রিসোর্স 2 এর জন্য, রিসোর্স 2 অ্যাসাইন করা হয়েছে প্রসেস 2কে এবং প্রসেস 2 রিকোয়েস্ট করছে রিসোর্স 1 এর জন্য। তো এই যে এই ফিগারের ক্ষেত্রে আমরা যদি প্রসেস 1কে প্রিএম্প্ট করাতে পারি কোনোভাবে, সে হচ্ছে প্রসেস 1কে আমরা প্রিএম্প্ট করাবো। তো প্রিএম্প্ট যদি আমরা করাই তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিব, এবং এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এই যে প্রসেসের যে রিসোর্সগুলো অ্যাসাইন করা হয়েছে, এখানে রিসোর্স অ্যাসাইন করা হয়েছে হচ্ছে R1কে। তো R1 রিসোর্সকে আমরা কি করব? ব্যাক নিয়ে নিব। তো R1 রিসোর্সকে যদি আমরা ব্যাক নিয়ে নিই, তার মানে হচ্ছে আমাদের যে প্রসেস 1 রয়েছে, প্রসেস 1ই এখানে কোনো কাহিনী নেই, প্রসেস 1 বাদ, অর্থাৎ প্রসেস 1কে আমরা আবার ফের পাঠিয়ে দিয়েছি রেডি স্টেটে। তো রেডি স্টেট থেকে সে যদি আবার সুযোগ পায় তাহলে সে পরবর্তীতে টার্মিনেট হতে পারে। কিন্তু প্রসেস 2 এর ক্ষেত্রে প্রসেস 2 বলছে তার হচ্ছে রিসোর্স 2 আছে এবং তার টার্মিনেট হওয়ার জন্য রিসোর্স 1ও প্রয়োজন। এখন রিসোর্স 1 কিন্তু এখন ফ্রি হয়ে গিয়েছে, কারণ আমরা কিন্তু এটাকে ব্যাক নিয়ে নিয়েছি। তো প্রসেস 2 টার্মিনেট হতে পারে এবং পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ পায়, এখন প্রসেস 2 যদি টার্মিনেট হয়ে যায় তাহলে রিসোর্স 1 2 দুটাই ফ্রি। পরবর্তীতে যদি সুযোগ পায় তাহলে আমাদের প্রসেস 1 আবার আসবে, আসার পর এখান থেকে রিসোর্স 1 নিয়ে নেবে এবং রিসোর্স 2 রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করার সময় তো ফ্রি থাকবে রিসোর্স 2, কারণ প্রসেস 2 কিন্তু টার্মিনেট হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি আমরা প্রিএমশন করাতে পারি, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেডলক হ্যান্ডেল করা সম্ভব, অর্থাৎ ডেডলক কিন্তু এই ক্ষেত্রে অকার হচ্ছে না। তো আমরা প্রিএমশনের মাধ্যমে ডেডলক হ্যান্ডেল করতে পারি। থার্ড হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট। এখন হোল্ড অ্যান্ড ওয়েটের কেস কি? এই ফিগারের ক্ষেত্রে যে আমরা দেখলাম, এই ফিগারের ক্ষেত্রে হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েটের কেস রয়েছে। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখন হোল্ড অ্যান্ড ওয়েট, একটা যদি প্রসেস নিয়ে রাখে, একটা যদি রিসোর্স নিয়ে রাখে এবং আরেকটার জন্য যদি ওয়েট করতে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডেডলক অকার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আমরা এমন যদি কাজ করতে পারি, আমরা ইনিশিয়ালি অ্যানালাইজ করে যদি নেই যে একটা প্রসেস রয়েছে P1, এই P1 প্রসেসের ক্ষেত্রে হচ্ছে সে যদি টার্মিনেট হতে চায় তাহলে তার রিসোর্স দরকার হচ্ছে R1। তো রিসোর্স দরকার হচ্ছে তার R1 রিসোর্সকে আমরা দিয়ে দিলাম। এখন সে রিকোয়েস্ট করতে পারে R2কে, তো তার R2 রিসোর্সও প্রয়োজন। তো R1 এবং R2 দুইটা রিসোর্সে আমরা ইনিশিয়ালি দিয়ে দিলাম প্রসেস 1কে, অর্থাৎ তাকে আমরা আর ওয়েট করাচ্ছি না, আমরা ওয়েটিংটাকে ফলস করে দিচ্ছি। তো ফলস করে দিলাম আমরা ওয়েটকে। তো এক্ষেত্রে কাহিনী কি ঘটবে? এক্ষেত্রে হচ্ছে ওয়েটিংটা নেই, যা রিসোর্স প্রয়োজন একটা প্রসেসে টার্মিনেট হওয়ার জন্য আমরা ইনিশিয়ালি সবগুলো দিয়ে দিব। তো এক্ষেত্রে আমাদের ডেডলক হ্যান্ডেল করা সম্ভব হবে। এবং ফোর্থ হচ্ছে সার্কুলার ওয়েট। তো সার্কুলার ওয়েট হ্যান্ডেল করার জন্য আমরা কি করব? আমাদের যা রিসোর্স রয়েছে, রিসোর্সগুলোকে আমরা নাম্বারিং করব। নাম্বারিং কিভাবে করব? সে হচ্ছে আমাদের একটা রিসোর্স হচ্ছে প্রিন্টার, প্রিন্টার একটা রিসোর্স, দেন হচ্ছে সিপিইউ একটা রিসোর্স, থার্ড হচ্ছে স্ক্যানার একটা রিসোর্স, সিপিইউ একটি রিসোর্স তো বললামই, মেমোরি একটা রিসোর্স, রেজিস্টার একটা রিসোর্স, আরও অনেক রিসোর্স থাকতে পারে। তো আমাদের যা রিসোর্স থাকবে সেই রিসোর্সকে আমরা নাম্বারিং করাবো। তো নাম্বারিং করার পরে আমরা কি করব? কোনো প্রসেস ইনক্রিজিং অর্ডার থেকে রিকোয়েস্ট করতে পারবে, বাট ডিক্রিজিং অর্ডার থেকে রিকোয়েস্ট করতে পারবে না। সে হচ্ছে আমাদের এই যে প্রিন্টার রয়েছে 1 নাম্বার রিসোর্স। তো এটা হচ্ছে রিসোর্স 1, তো এটা 1 নাম্বার রিসোর্স। তো এই রিসোর্সকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে প্রসেস 1 এর ক্ষেত্রে, এবং প্রসেস 1 রিকোয়েস্ট করছে রিসোর্স 2কে।
রিসোর্স 2 বলতে আমরা এখানে নাম্বার 2 বলছি, তো নাম্বার 2কে সে রিকোয়েস্ট করছে, অর্থাৎ প্রিন্টার অলরেডি অ্যাসাইন করে দেওয়া হয়েছে প্রসেস 1কে এবং প্রসেস 1 বলছে তার সিপিইউ প্রয়োজন। এখন সে হচ্ছে আরেকটি প্রসেস রয়েছে P2, তো P2কে হচ্ছে আমাদের রিসোর্স 2 দেওয়া হয়েছে, অর্থাৎ সিপিইউ দেওয়া হয়েছে প্রসেস 2কে, বাট সে প্রসেস 1কে অর্থাৎ প্রিন্টারকে চেতে পারবে না বা প্রিন্টারের জন্য রিকোয়েস্ট করতে পারবে না। কেন রিকোয়েস্ট করতে পারবে না? এখন প্রসেস 2 এর আছে কি সিপিইউ এবং প্রিন্টার হচ্ছে কিন্তু লোয়ার অর্ডারের। আমরা এক একটা প্রসেস হায়ার অর্ডারে রিকোয়েস্ট করতে পারবে বাট লোয়ার অর্ডারে রিকোয়েস্ট করতে পারবে না। তো সিপিইউ অলরেডি কিন্তু সিপিইউ হচ্ছে 2 নম্বরে আছে, মানে প্রসেস 2 সিপিইউ নিয়ে নিয়েছে, প্রসেস 2 নিয়ে নিয়েছে সিপিইউ। তো এখন সে যদি প্রিন্টারকে রিকোয়েস্ট করে তাহলে এখানে একটা সার্কুলার ওয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা কি করব, মানে প্রসেস 2 সিপিইউ এর উপরেরগুলো অর্থাৎ স্ক্যানার, মেমোরি, রেজিস্টার রিকোয়েস্ট করতে পারে। সে হচ্ছে সিপিইউ হচ্ছে রিকোয়েস্ট করলো মেমোরি এর, তো হ্যাঁ রিকোয়েস্ট করতে পারে, সে হচ্ছে এটা হচ্ছে মেমোরি, মেমোরি হচ্ছে 4 নাম্বার রিকোয়েস্ট করতে পারবে, বাট এরপরে 3 নাম্বারকে আর রিকোয়েস্ট করতে পারবে না, এরপরে 3 নাম্বারকে রিকোয়েস্ট করতে পারবে না। তো এখানে সাপোজ আমাদের প্রসেস 3 রয়েছে আরেকটা প্রসেস, তো প্রসেস 3 হচ্ছে রিকোয়েস্ট করছে বা প্রসেস 3কে হচ্ছে আমাদের দিয়ে দেওয়া হয়েছে 4 নাম্বার মেমোরি। এখন এই যে আমাদের প্রসেস 3 রয়েছে সে কোনোভাবেই এই আগেরগুলোকে কাউকে আবার রিকোয়েস্ট করতে পারবে না, সে প্রিন্টারকে রিকোয়েস্ট করতে পারবে না, সিপিইউকে রিকোয়েস্ট করতে পারবে না, স্ক্যানারকে রিকোয়েস্ট করতে পারবে না। যদি আমাদের এই প্রসেস 3 বা স্ক্যানারের কোনো আগেরগুলোকে দরকার পড়ে তাহলে সবগুলো যা যা রিসোর্স আছে সব কিছু টার্মিনেট হওয়ার পরে ইনিশিয়ালি আবার শুরু করবে, বাট এমন কেসে লোয়ার অর্ডারে কাউকে রিকোয়েস্ট করা যাবে না। তো এখন সে হচ্ছে আমাদের যে প্রসেস 2 রয়েছে, প্রসেস 2 অলরেডি সিপিইউকে নিয়ে নিয়েছে, বাট সে যদি প্রিন্টারকে রিকোয়েস্ট করে তাহলে এখানে কিন্তু একটা সার্কুলার ওয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে বা একটা সার্কুলার ওয়েট হবে যার ক্ষেত্রে একটা ডেডলক উৎপত্তি হবে। তো এই কাজ করা যাবে না। ইনক্রিজিং অর্ডারে কাউকে রিকোয়েস্ট করতে পারবে, সে হচ্ছে প্রিন্টার রিকোয়েস্ট করলো, ওকে, তাহলে সিপিইউ করতে পারবে, স্ক্যানার করতে পারবে, মেমোরি করতে পারবে, রেজিস্টার করতে পারবে, বাট স্ক্যানার রিকোয়েস্ট করে ফেলেছে, বাট এরপরে সিপিইউকে রিকোয়েস্ট করতে পারবে না। মেমোরি রিকোয়েস্ট যদি করে ফেলে তাহলে স্ক্যানার, সিপিইউ, প্রিন্টার কাউকে রিকোয়েস্ট করতে পারবে না। তো আমরা সার্কুলার ওয়েটকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, আমরা হচ্ছে নাম্বারিং করব। তো নাম্বারিং করব, নাম্বারিং করার পর আমরা ইনক্রিজিং অর্ডারে রাখবো, যে ইনক্রিজিং অর্ডারের গুলোকে হাইয়েস্ট অর্ডারগুলোকে চেতে পারবে বাট লোয়েস্ট অর্ডারগুলোকে আর বা লোয়ার অর্ডারগুলোকে আর চেতে পারবে না। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে হচ্ছে আমরা এই যে আমাদের প্রিভেনশন, ডেডলক প্রিভেনশনের মাধ্যমে আমরা ডেডলক হ্যান্ডেল করতে পারি। তো নেক্সট হচ্ছে আমাদের ডেডলক অ্যাভয়েডেন্স। আমি একটু মুছে নিচ্ছি।